শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি ঘরগুলো ঝাঁটিয়ে নিয়েছি, এখন উঠোনটা ঝাঁটাচ্ছি। আর উঠোনটা ঝাঁটাতে ঝাঁটাতেই ওই ডাস্টবিন যে নিয়ে যায় সে এলো, তো ডাস্টবিনগুলো ফেলে দিয়ে এলাম। আর এখন বাকি উঠোনগুলো আমি ঝাঁটিয়ে নেব। তো বাইরের কাজপত্র সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে কয়েকটা মানে বাসন কোসন আছে, বেশি না, তো 4-5টা ছিল, তো সেইগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ব্রাশটা করে নিচ্ছি। তো এখন আমি এই যে একদিকে চা বসিয়েছি 2 কাপ, আর একদিকে আমি ওই আলু ভাজা করছি। তো এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে 5 ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, তো মুড়ি খাওয়ার জন্য। আর সেই দিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি। আসলে গলাটা খুব ব্যথা, তো খুসখুস করছে সারাদিন, তাই এখন এত গরমের মধ্যে একটু চা খাচ্ছি। আসলে গরম জল খাই 2 গ্লাস করে, মানে 2-3 বার করে খাই গরম জল। আর ভাবছি না সকালে আর কীরকম গরম জল খাবো, তাই দুজনের জন্য একটু লিকার চা করে নিই। তো এখানে চাটা বসিয়েছি, আর এখানে বেশ খানিকটা আদা থেতো করে দিয়েছি গোলমরিচ, আর দিয়েছি একটু নুন, আর 2টো এলাচ। তো এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো চা পাতা, তো তারপরে একটু লেবু দিয়ে, মানে লেবুর রস 2 ফোঁটা দেবো। তো চায়ের মানে স্বাদটা তাহলে খুব সুন্দর আরও হবে, একটু টকটক ভাবও হবে, তো ঝাঁঝ ভাব, টকটক ভাব আর কি। তো খাবো। তো চলো, আলু ভাজার মধ্যে একটু লবণও দিয়ে দিই, আর এদিকে চায়ের মধ্যে অল্প করেই লবণ দিলাম, যাতে মানে লেবুর রস যেহেতু দেবো, তার জন্য একটু মানে নুন না দিলে ভালো লাগে না, তাই আর কি। আর এখন মানে তুমি যে শর্টকাটে কিছু একটা করবে, হয়তো টিফিন বানাবে না, ইডলিওয়ালা এলে ইডলি নেবে, তো এখন ও গরমের জন্য আসছে না, তো কিছু করার নেই। দেখো আমরা মানে বাড়িতে থাকতে পারছি না, ও তো গোটা ঘুরে ঘুরে বিক্রি করবে, তো ওর কতটা কষ্ট হবে। তো যাই হোক, এত গরমে মানে বাড়ি থেকে না বেরোনোই ভালো। তো এখানে আমার চা রেডি, আর এখানে দাঁড়িয়ে গেলাম তার কারণ আমার বর জামাইবাবু ফোন করেছিল, তার জন্য একটু দাঁড়ালাম। আর এই যে দুজনের চা রেডি। আর একটা চা দেখো কিন্তু ওই এর মতন দেখাচ্ছে, অরেঞ্জ, আর একটা রেড। আসলে রোদটা এখনও পড়েছে তো, তাই ওরকম দেখাচ্ছে আর কি। তো প্রথমে আমি 1 গ্লাস আগে ঠান্ডা জল খেয়ে নিলাম, কারণ একেবারে ডাইরেক্ট চাটা খাবো না, তাই 1 গ্লাস গরম জল খেয়ে মানে অনেকগুলো বিস্কিট খেয়েছি, 3-4টা বিস্কিট খেয়ে তারপরে চাটা খেয়ে নিচ্ছি। তো বর জামাইবাবুর সঙ্গেও আমি একটু বেশ অনেকক্ষণ কথা বললাম। আর তারপরে ও কথা বলছে আর চা খাচ্ছে, আর আমি নিচে বসে বসে খাচ্ছি। তারপরে আবার রান্না বান্নার ব্যবস্থা করব। আগে মুড়িটা খেয়ে নেব, তারপরে আগে সবজিটা কেটে তারপরে কিছুটা টিফিন করে তারপরে রান্নার ব্যবস্থাটা করে নেব। তো বেশ খানিকটা মাঝখানে সময়টা কেটে গেছে। আসলে সবজি কাটলাম, তারপরে এই যে মানে এখন মুড়িটা একটু বেড়ে নিচ্ছি দুজনের জন্য, আর মেয়ের জন্য একটু আলু ভাজা রেখেছি, ওই স্কুল থেকে এলে তারপরে খাবে আর। তো এখানে শসা 3টে কেটে এনেছি, তো আর আলু ভাজা মুড়ি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, টিফিনটা সেরে তারপরে রান্নাবান্নাগুলো সেরে তারপরে আমি স্নানটা করে নেব। আর এত গরমে সত্যি মানে তুমি যে স্নান টান করে রান্না করবে, আবার সেই হামে স্নান করে ফেলবো, তাই ভাবছি আগে রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি স্নান করব। তারপরে আমি ওই রান্না করে আবার ঘর দোরও একটু মুছতে হবে, যেহেতু সকালবেলা মোছা হয়নি। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই।
তো দুজনের মধ্যে তো খাওয়া দাওয়া হলো, তারপরে ও গেল মেয়েকে আনতে, যেহেতু মেয়ের 9টার সময় ছুটি গরমের জন্য, তাই ও মেয়েকে আনতে গেল আর আমি এখানে রান্না করছি। রান্না বলতে আজকে করব ডাল, আর কুঁদরি ছিল, তো কুঁদরির তরকারি করব। এখানে ভাত হচ্ছে আর এখানে ডাল। ডাল ওই আম দিয়ে ডাল করছি, কাঁচা আম দিয়ে ডাল, আর করব কুঁদরির তরকারি। আর কিছু করব না, তো ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। সবজি তো আর কিছুই নেই, জাস্ট শুধু আলুটাই আছে, টমেটো আছে, আর ওই সবজি। বিকেলের দিকে দেখা যাক, বলছি বাজারের দিকে যাব সবজি টবজি বাজার করতে, তো দেখা যাক কি হয়। এখন যেটা আছে সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আসলে ডালটা একটু টকটক থাকলেই বাস, আর কিছু দরকার থাকে না। আর অনেকটাই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু 9টা বাজে, আর রান্নাটা আমার তাড়াতাড়ি, আর এখন সবজিটা হয়ে গেলেই বাস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ডাল হতে হতেই ওরা দুজনে চলে এসছে, আর মেয়েকে আমি মুড়িটা দিয়ে দিয়েছি। মেয়ে মুড়ি খাওয়া দাওয়া করছে, তারপরে একটুক্ষণ আবার খেলাধুলা করবে, আবার স্নান করাতে হবে, আবার যাবে পড়তে, এরকম। তো যাই হোক, এখন আমি কুঁদরির তরকারিটা বসাবো, আর এদিকে যে পেঁয়াজ আর টমেটোটা রেখেছি, চলো এগুলো আগে কেটে আনি। তো এগুলো কেটে নিয়ে এলাম, তো ছুরি দিয়ে কাটলাম না, বটিন দিয়ে কাটলাম। আর আর মশলাটাও আমি বেটে নিয়েছি, আর সর্ষে, একটু কালো সর্ষে আর পোস্ত দিয়েছি, তো বেটে নিয়েছি। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে এখানে রাখলাম। আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ দেবো, শুকনো লঙ্কা দেবো, আর তারপরে দেবো সবজিগুলো। তো ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে তারপরে সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নেব তরকারিটা। তো রান্না করতে করতে আরেকটা তো কাণ্ড ঘটলো। কাণ্ড বলতে, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ঢাকা চাপা দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেব। আর কুঁদরিগুলো বেশ ভালোই ছিল, তো 2-3 দিন হয়ে গেছে, তো দেখছি 2-1টা পেকে গেছে, আর 2-1টা হালকা হালকা লাল হয়ে গেছে, সেগুলো দিয়েছি, জানি না। আর কুঁদরি পেকে গেলে তো টক হয়, তো দেখা যাক আবার কি হয়। আবার টমেটোও দিয়েছি, আর ডালেও টক করেছি, আর খেতে পারবো তো, তো দেখা যাক আর কি হয় এখন। আর ভাতটা এখনও হয়নি, বাট ভাতটা আর একটু বাকি আছে। আসলে রাস্তার ধারে বাড়ি হলে যা হয় অবস্থা, কিছু না কিছু আওয়াজ হবেই, কিছু না কিছু একটা আওয়াজ পাবে। তো যাই হোক, কিছু করার নেই। আর এখানে রান্না করতে করতে আমি বাইরে চলে গেছিলাম ডাস্টবিনের বালতি আনতে। আর এখানে ভাবলাম না, বিস্কুটটা আগে ওই জারের মধ্যে দিয়ে দিই। আর বিস্কুটটা এনেছে 2-3 দিন আগে, আর ওই পিঁমড়ে প্রচুর না এখন, তো প্রচণ্ড পিঁমড়েও করে ফেলছে, তাই জন্য বিস্কুটগুলো জারের মধ্যে দিয়ে তারপরে ঘরটা ঝাঁটিয়ে মুছে নেব। তো এখানে এই যে মেয়ে খাওয়া দাওয়া করার পর একটু ড্রয়িং করছিল, আর এদিকে আমি বাইরে ওই যে বলছিলাম ডাস্টবিনের বালতিটা আনতে যাচ্ছিলাম, আসলে সবজির খোসা টোসা রাখি, তো সেই বালতিটা। আর এসে দেখি এক কাণ্ড, এই দেখো, এখানে এই যে পায়রা পাখির বাচ্চা, তো এটা বাচ্চাই, তো জানি না কোনো কারণে হয়তো ওপর থেকে পড়ে গেছে, আসলে এদের আছে ওপরে অনেকগুলো আছে, তো ওটাই পড়ে গেছে হয়তো। তো দেখছি ওর গায়ে অনেকগুলো রক্ত, কিংবা ওর মাথা টাথা অনেকটাই আঘাত লেগেছে এরকম। তোকে ধরার চেষ্টা করলাম, তো তো গেল উড়ে, চলে গেছে ওই দিকে, দেখতেই পাচ্ছি ওদিকে চলে যাচ্ছে। তো ক্যামেরাটা যা অফ করেছি, তো একটা মুরগি এসে ওকে কি এত পরিমাণে কামড় দিল, কি আর বলবো। তো আমি আর মেয়ে যে মুরগিগুলোকে তার ভালোভাবে
তাড়িয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে এলাম। তো চলো ডাস্টবিনের বালতিটা আগে নিয়ে যাই। ওকে নিয়ে গেলাম, তারপরে কি জানো, ওকে নিয়ে এসে মানে ওর হালাত শেষ করে দিয়েছে। ওই দেখো মুরগিটা ওকে এত পরিমাণে কামড়াচ্ছিল, আর ও তো মানে বাচ্চা না, উঠতে পারছিল না, আর ওকে কামড়ে কামড়ে ওকে 12টা বাজিয়ে দিয়েছে ওর। তো যাই হোক ওকে ওই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ, ঘর মুছা ডান্ডিটা নিয়ে গোটা ঘুরছে আর ওকে খেদাচ্ছে মুরগিটাকে। তো যাই হোক এই যে পায়রা পাখিটাকে নিয়ে এসেছি। তো ও দেখছি মাথা থেকে রক্ত পড়ছে, ঠোঁট থেকে, তারপরে লেজের কাছটায় পুরো আঘাত করে মানে রক্ত বের করে দিয়েছে ওর আর কি। তো এমন মানে পুরো দুর্বল হয়ে গেছে। আশা করি মানে করছি না যে ও বাঁচবে বলে। তো অনেকটাই ও আঘাত পেয়েছে আর দুর্বল হয়ে গেছে, আর চোখ টোক ওর বন্ধ হয়ে যাচ্ছে, মানে ও আর মানে তাকাতেও পারছে না, এমন অবস্থা। তো ওকে একটু মানে জল খাওয়ালাম আর কি। তো ওকে একটু ওই যে বাটিয়ে করে জল এনে ওর মাথায় টাথায় একটু জল দিলাম, তারপরে ওকে জল খাওয়ালাম। প্রথমটা জল খেতেই চাইছিল না, তারপরে এভাবে একটু হাতে করে ফোঁটা ফোঁটা করে দিতে দেখি জলটা খাচ্ছে। তারপরে ওকে হাতে ধরিয়ে অনেকক্ষণ থেকে চেষ্টা করতে করতে অনেক জল খেলো ও জানো। তারপরে ভাবলাম না ওকে একটু কিছু একটু খাওয়াই। তারপরে মেয়ে মুড়ি খাচ্ছিল না, সেইগুলোই ছিল ভেজা, নরম হয়ে গেছে বেশ। তারপরে ভাবলাম না সেগুলোই একটু ওকে মুড়িটা খাইয়ে দিই। তারপরে ও মানে খেতে পারছিল না নিজে, মুখটাকে অনেক কষ্টে, আর মুখে টুকে পুরো রক্ত বের করে দিয়েছে ওর। তারপরে কি করে বলবো, তো যাই হোক করে আমি মুখটা ফাঁকা করে তো বেশ খানিকটা ওকে মুড়ি খাইয়ে দিয়েছিলাম। আর জলটা দেখছি খুব সুন্দর খাচ্ছে, মুড়ি টুড়ি খাইয়ে তারপরে আমি ওখানে রেখে দিয়েছিলাম। আর মেয়ে তো পাহারা দিচ্ছিলো যাতে মুরগিগুলো না আসে, আর জানলা কভার সব লাগিয়ে দিয়েছে, এরকম অবস্থা, মানে হাওয়াও ঢুকতে দিচ্ছে না। আর তো পাখিটাকে একটু সুস্থ করে তারপরে রান্নাটা কমপ্লিট করলাম। তারপরে এলাম মানে ঘর-টর ঝাঁটিয়ে তারপরে এখানে মুছতে লেগে গেছি। তো রান্নাঘর আর সেই রুমটা মোছা হয়ে গেছে। তো এই রুমটা বাকি ছিল আর বারান্দাটা তো মুছে নিচ্ছি। এখন কিন্তু বাজে মানে 10:30টার মতো। আর আমি ঘরটা মুছে আগে মেয়েকে স্নান করাবো, কারণ ওকে স্নান করিয়ে খাবারটা দেবো, তারপর আমি স্নান করব, কারণ ও খেতে খেতে এখন 12টা-1টা বেজে যাবে, আবার সেদিকে পড়তে যাওয়ার সময় হয়ে যাবে। তো মেয়েকে স্নান টান করিয়ে তারপরে কতগুলো জুতো ছিল, মানে যা ছিল ওই পামসু টামসু যা ছিল আমাদের সব আজকে ধুয়ে পরিষ্কার করে একেবারে রোদ্রে দিয়ে দিচ্ছি। মেয়ের স্কুলের জুতো টুতো সব কিছু দিয়ে তারপর গুছিয়ে রাখবো। এখন অতগুলো জুতো যখন প্রয়োজন হচ্ছে না, তাই ভাবলাম না সব কিছু ধুয়ে পরিষ্কার করে এক জায়গায় গুছিয়ে রেখে দেবো। তো এত রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কাজ করছি, আর মেয়েকে স্নান করিয়ে আর গা হাত মুছে বসেছে। তো এইগুলো মিলে দিয়ে তারপরে আমি পা হাত ধুয়ে তারপর ওকে ভাতটা দিয়ে তারপর আমি যাব স্নানে। তো এখানে স্নানটা করে নিয়েছি আর মাথায় হালকা হালকা জল দিয়েছি। তো এখানে জামা কাপড় কয়েকটা ছিল, সেগুলো ধুলাম, ধুয়ে পরিষ্কার করে এখানে আমি মিলে দিচ্ছি। তো একটু পরে হালকা হালকা শুকিয়ে গেলে সব তুলে নেব, নয়তো যা রোদের তাপ না, সব পুড়ে ছাই হয়ে যাবে এরকম। তো চলো এবার খেয়ে নিই, এত পরিমাণে খিদে পেয়েছে না। আর মেয়েকে রেডি টেডি করিয়ে তোর বই খাতা সবপত্র গুছিয়ে ব্যাগ গুছিয়ে তারপরে আমরা খেতে বসে গেছি। আর ও বলছে তুমি খেয়ে নাও, মানে খেতে থাকো। তারপরে ও একটু কাটছিল, তারপরে আমি খাচ্ছিলাম আর কি। তো তারপরে ও এসে খাবে। আর এখানে কুঁদরির তরকারি আর টক ডাল বলেইছি আগে। তো চলো খেয়ে নিই।
তো এখন বাজে বিকেল 4:30, আর আমরা তো খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছিলাম, মেয়েও পড়তে চলে গেছিলো। আর পাখিটা তার মধ্যে গেছে টপকে মরে গেছে জানো। তো এত আঘাত পেয়েছে, আমি আবার ওকে না ওই যেগুলো নিয়ে মানে ওকে ছুঁড়ে দিয়েছিলো সেগুলো নিয়ে আবার মলম লাগিয়ে, ওই কাটার মলমগুলো যেগুলো থাকে তো সেগুলো লাগিয়ে দিয়েছিলাম। ওই যে ওখানে শুই করে রেখেছি, ওকে পিমড়েই শেষ করে দিয়েছি। তো ওই দিকটায় ফেলে দিই, তো আর রেখে কী হবে। তো এই যে এখন বিকেলে আর সমস্ত কাজবাজ সেরে আর এখন বসেছি মেয়েকে নিয়ে একটু ড্রয়িংয়ে, কারণ কালকেও ড্রয়িংয়ে স্কুল আছে, এখনও ড্রয়িং কমপ্লিট করিনি। তো সেইগুলো একটু বলে দিচ্ছিলাম, আর কীভাবে কী কালার করতে হবে না করতে হবে সেগুলো একটু বলছিলাম আর কি। আর এখানে একটু বসেছিলাম, 3জন মিলেই বসেছিলাম। তো চলো সেগুলো করে তারপরে আবার আজকে একটু মার্কেটের দিকে যাব। তো এখানে পড়তে পড়তে মেয়ে বাইরে এসেছিলো, তারপরে দেখে নাকি এখানে একটু দরজার কাছে একটু ফাটল টাইপের ছিল, সেখানে নাকি কি ঢুকলো, বললো আমাকে যে মানে কামড়ায় না, তার শিং মতো থাকে, তো সেই রকম পোকা। তো আমি ভাবলাম হয়তো কাঁকড়া বিছা। তো তারপরে বললো না, ওই তেঁতুল বিছার মতন আমাকে ছবি এঁকে দেখালো, বললো এরকম। তো এখানে একটু জল দিচ্ছিলাম, দেখছি বেরোচ্ছে না। তো যাই হোক, এখানে ওই জল ঢেলে রাখলাম, আর একটু ওই ছিল ওটা কি গ্যামাক্সিন পাউডার, তো পিঁমড়ে টিমড়ে যাতে না আসে তার জন্য সেখানে একটু দিয়ে দিয়েছিলাম। আর তারপরে মেয়েকে নিয়ে একটু মাঠের দিকে এসেছিলাম, দেখি আজকে মাঠটা পুরো ফাঁকা, কেউ আসেনি। আর ওই সেখানে আমার মেয়ে বসে আছে, একটা ছোট্ট মেয়ে, মানে বাচ্চা মেয়ে এনেছে ও দাদু, তার কাছে যেয়ে বসছে। তো গুড ইভিনিং সকলকে। আর এখন বাজে কিন্তু সন্ধে 8:30, আর এখন থেকে মানে অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা হয়নি। আর আমরা চলে গেছিলাম একটু বাজারে, আসলে ডাক্তার দেখাতে গেছিলাম আমারই তো ডাক্তারবাবু আজকে আসেননি। তারপরে কি করলাম, মেয়ের আগলের দিকে দুটো দাঁত নড়ছিল, তো সেই দুটো দাঁতটাকে আজকে ডাক্তারের কাছ থেকে ভেঙে নিয়ে আসা হলো। তারপরে মার্কেটে চলে গেছিলাম কিছু সবজি কিনতে, আর এই যে দুটো বোতলের দরকার ছিল মেয়ের জন্য, মেয়ের স্কুলের মানে জন্য, তো সেটা নিলাম। আর এই যে আর দেখতে পাচ্ছ মেয়ে ওই যে খাচ্ছে কি পখন, তো সেটা খাচ্ছে, আর ওই যে আঙুল দেখাচ্ছে তোমাদেরকে। আর এটার ভেতরে স্টিলের, তো সেরকমই চাইছিলাম, আর ওই জন্য নিলাম। এটা বড় মশাইয়ের জন্য নিলাম। এটা দামটা একটু কম নিয়েছে, 150 টাকা মতো নিয়েছে। আর মেয়ে যেটা নিয়েছি সেটা 350 টাকা নিয়েছে। আরও দামি ছিল, 400, 450, 500। ওরে বাবরে, এটা মেয়ের জন্য দিয়েছি। আসলে ওই প্লাস্টিকের আমার কেমন একটা লাগে, মানে রোজই জল নিয়ে যায়, তো ও 2-3টে বোতল আছে, চেঞ্জ করে করে নিয়ে গেলে বেশি দিন খাওয়া উচিত নয় প্লাস্টিকের জিনিসে, তাই আর কি। আর এগুলো ভেতরে স্টিল আছে, তো তার জন্য এগুলো নিলাম। আর পুরো স্টিলেরও আছে, তো সেইগুলো একটু অনেকটাই বড়, আর ওর মানে সেখানে ছোট নেই। আর ওর তো ছোটো হলেই হবে, 1 লিটার কমসে কম 500 জল ধরলেই। আর সেগুলো আরও বড় বড়, তাই নিলাম না। আর ওখানে নিলাম ওই মেয়ে খাবার তো নিবেই। আর বিস্কুট নিয়েছি, ওই আলুর চিপসের মতো যে বিস্কুটগুলো পাওয়া যায় সেইগুলো। আর এই যে 1-2টো কেক নিয়েছি। তো সবজিও অনেক কিছু মানে বাজার করে নিয়ে এসেছি, নেওয়ার মধ্যে এগুলো আর কোনো কিছুই আমরা খাওয়া দাওয়া করিনি আজকে। জাস্ট ডাক্তারখানায় গেছি, মেয়ের দাঁত তুলেছি, তারপর চলে গেছি বাজারে যা কিছু নেওয়ার নিয়ে সোজা এলাম বাইরে। আসলে মেয়ের দাঁত তুলেছে, তো আচ্ছা স্প্রে করে যাতে দাঁতটা না ব্যথা হয়, তার জন্য ওর ভালো লাগছিল না, তাই আমরা তাড়াতাড়ি করে পালিয়ে এলাম। আর এই যে এরকম গোল গোল দুটো রুটি নিয়েছি, আর রুটিগুলো এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকক্ষণে ভাত খেয়েছি, তাই এখন রুটিগুলো খাবো। আর মেয়ে খাচ্ছে বিস্কুট, ও খাচ্ছে আবার পপকর্ন, আবার রুটি। তো তারপরে আবার আমি এসে কিন্তু হাত ধুয়ে চেঞ্জ করে ভাতটা আজকে করবো না, ভাতটা আছে, তো আলু সেদ্ধ আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো চলো দেখাই সবজিগুলো কি কি নিলাম। আর এখানে সবজি বলতে এই যে নরম নরম দেখে পুঁই শাক বিক্রি হচ্ছিলো, তো 510 টাকা নিল। হ্যাঁ, 510 টাকা নিল, 500 নিয়েছি। আর এই যে লিচু নিয়েছি 550 টাকা নিয়েছে। এগুলো পুরো দেশি লিচু, বেশি টক মানে বেশি মিষ্টিও না টকও না, মানে আনারসি টাইপের আর কি, টক মিষ্টি মিষ্টি এরকম আর কি, দেশি বলে তাই নিলাম। আর অন্য এমনি হাইব্রিড যেগুলো হয় সেগুলো আমার খেতে ইচ্ছে হয় না, আর এই দেশি বলেই নিলাম আর কি। অনেকেই নিচ্ছে, তাই ভাবলাম চলো নেই আজকে। লিচুটা সেরকমও খেতে ইচ্ছা হয় না, তো আর নিয়েছি এই যে
এটা কি বলে, থোড়, হ্যাঁ কলার থোড় নিয়েছি। আর এদিকে নিয়েছি এই যে ডাঁটা শাক। তো এটা লাল শাক বলে না ডাঁটা শাক বলে, তো এই আমাকে দোকানদার তো বললো ডাঁটা শাক। এটা নিয়েছি 10 টাকা। আর কলার থোড়টাও নিয়েছি 1 হাতের মতো, ওটা 10 টাকা। আর এই যে ছোট্ট দেখে একটা আম নিয়েছি, এটা নিয়েছি 20 টাকা। অল্প করেই নিয়েছি, টক হবে না কী হবে তার ঠিক নেই, বেশি নিয়ে মানে নিয়ে লাভ নেই। যখন এখন মানে এখনও অত আম বেরায়নি, যখন একবারে হ্যাবজা আম বেরোবে তখন না হয় বোঝা যাবে এটা মিষ্টি আসলে। আর এটা আর নিয়েছি কলার মোচা। এটাই মেয়েকে জিজ্ঞাসা করছিলাম, বলো তো কলার ফুলকে কী বলে, যেহেতু বইয়ে পড়েছে তাই ওকে জিজ্ঞাসা করছিলাম আর কি। আসলে ও বানান করছিল আর কি, বানান করে করে আমাকে বলছিল। আর এটা নিয়েছে 30 টাকা। তো দোকানদারকে ভালোভাবেই বলছিলাম যে দেখো এটা যদি তেতো না, মানে তেতো হবে না তো। একবার এনেছিল ও, এত পরিমাণে তেতো, মানে রান্না করেছি তারপরে মানে যখন খাচ্ছি না এত তেতো মুখে দেওয়া যাচ্ছিল না এরকম। তারপরে ও বললো না এটা মিষ্টি, আর এভাবে ছাড়িয়ে দেখো আর চেখে নাও, দেখবে এটা তেতো হবে না। তো তাই নিলাম আর কি। আর নিলাম এই যে ঝিঙা 500 নিলাম, 20 টাকা নিল। আর এই যে ছোট্ট ছোট গোল গোল বেগুন 1 কেজি নিয়েছি, 10 টাকায় করে দিয়েছে। আসলে শেষ তো, মানে সন্ধেবেলাটা বাজারে গেলে একটু দামটা অনেকটাই সস্তা থাকে, কিন্তু সব সময় যাওয়ার সময় থাকে না সন্ধেবেলা, তাই আর কি। এই ছিল আজকের বাজার হাট। তো এই সব কিছুই নিয়েছি, আর কিছুই নিইনি। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে প্রেসার কুকার মানে গ্যাসটাকে অফ করে দিয়ে এসেছি। আর এর মধ্যে না কিশমিশ ছিল, ওটাই মেখে দিচ্ছিলাম, ও আবার কিশমিশটা রুটি দিয়ে খাচ্ছে। তো আজকের ভিডিওটা তাহলে আর এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লেগেছে। তো চলো আজকে তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।